মুসলমান বন্দেগান গভীর মনোযোগ, কথাগুলা দিল দিয়ে শোনো মুসলমানেরা। তারিখে ইবনে জারির তাবারিতে চমৎকার করে যেই কথাটা নিয়ে এসেছেন, কথাগুলা মনোযোগ দিয়ে শোনো। কোরআন কেমনে মানুষের জিন্দেগিকে পরিবর্তন করে দিতে পারে। এই দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই জমিনের খলিফা হয়ে গেলেন সিদ্দিকে আকবর। দুনিয়ার জমিনে খলিফা হয়ে গেলেন সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর যখন খলিফা, তখন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত ওমর, এই রাষ্ট্রের প্রধান নির্বাহী পরামর্শদাতা হযরত আলী, হযরত ওসমান। রাষ্ট্র চলতে লাগল। এই রাষ্ট্রে যিনি বসে আছেন খলিফা, তিনিও রাসূলের খাদেম। যিনি রাষ্ট্রের প্রধান বিচারপতি, তিনিও রাষ্ট্রের প্রধান বিচারপতি, যিনি রাসূলের খাদেম। যিনি রাষ্ট্রের নির্বাহী পরামর্শদাতা আলী এবং ওসমান, তারাও রাসূলের খাদেম। রাষ্ট্র চলতে লাগলো। একদিন ফজরের সালাত পড়ে সিদ্দিকে আকবর মসজিদে নববীতে বসা। হযরত আলী, ওসমান সকলে বসে আছেন। এমন সময়ে হযরত আলী বসে আছেন, ওমর বসে আছেন। এমন সময়ে হযরত ওসমান গিয়ে হাজির হলেন। ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর রে, আপনার কাছে আমি জানতে চাই, আপনি রাষ্ট্রের খলিফা, আপনার কাছে আমি জানতে চাই এই রাষ্ট্র আপনি কি দিয়ে চালান। সিদ্দিকে আকবর জবাব দিচ্ছেন, আবু ওমর রে, ওসমান শোনো, এই রাষ্ট্র আমি কোরআন দিয়ে চালাই আর রাসূলের রেখে যাওয়া সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাই। ওসমান ডাক দিয়ে বলছেন, আবু বকর, এই রাষ্ট্র যদি আপনি কোরআন দিয়ে চালান, আমি আপনার কাছে জানতে চাই এই রাষ্ট্রে যদি কোনো নাগরিক না খেয়ে মারা যায়, আপনার কি আল্লাহর আদালতের জবাব দিয়ে করা লাগবে? সিদ্দিকে আকবর দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলছেন, শোনো ওসমান, যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, যেই রাষ্ট্র এখন পর্যন্ত কোরআন জিন্দা, ওই রাষ্ট্রে একজন নাগরিক যদি না খেয়ে মারা যায়, তার জবাব দেওয়ার কথা তুমি বলেছ। এই রাষ্ট্রে যদি একটা বিড়াল না খেয়ে মারা যায়, একটা কুকুর বিনা চিকিৎসায় মারা যায়, অর্থাৎ সৃষ্টির কোনো প্রাণী যদি তার অধিকার থেকে মাহরুম হয়, আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। কারণ যেই জমিনে কোরআন দিয়ে ইনসাফ কায়েম হয়ে যায়, এখানে সকল সৃষ্টি তার অধিকার পেতে বাধ্য। সুতরাং এই রাষ্ট্রে যদি একটা বিড়াল, একটা কুকুরও তার অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলছেন, শোনো আবু বকর, শোনো, আমি এই মাত্র এসেছি। আপনার দেশের একজন নাগরিক এই মুহূর্তে বৃদ্ধা মানুষ, একজন মহিলা, যার ঘরে 3 দিন পর্যন্ত খাবার নেই। আজকে 4 নাম্বার দিন, সকাল শুরু হয়ে গিয়েছে, মহিলার ঘরে কোনো খাবার নাই। বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা, চুকেও দেখেন না, অন্ধ। আপনি বলেন তো, এই মহিলার যে হক আদায় করলেন না, কেমন জবাব দেওয়া লাগবে? সিদ্দিকে আকবর দাঁড়িয়ে গেলেন আর চুকের পানি ছেড়ে বললেন, উসমান রে, নতুন খলিফা হয়েছি, সবার ঘরে ঘরে গিয়ে খবর নিতে পারলাম না। কথা আমাকে বলে দিয়েছ, আমি শুনে ফেলেছি। আগামীকাল কেন এই মুহূর্তে থেকে এই মহিলার ঘরের খাবার পৌঁছে দেব। ওসমান ডাক দিয়ে বলছেন, আবু বকর, আপনি শুধু খাবার পৌঁছে দিলে মহিলা খাবে কেমনে? তিনি তো চোখে দেখেন না, বৃদ্ধা মহিলা, অন্ধ, বিধবা, তার কোনো সন্তান নাই। কে মহিলার ঘরে রান্না করে দিবে? কে মহিলার ঘর ঝাড়ু দিয়ে দিবে? কে মহিলার কাপড়গুলো ধৌত করে দিবে? কে মহিলার ঘরের খিদমত গুলা করে দিবে? সিদ্দিক আকবর বলছেন, ওসমান, এই মুহূর্তে আমার কাছে কোনো কর্মচারী নাই, আর বিনা পয়সায়, বিনা পারিশ্রমিকে, বিনা বেতনে এই মুহূর্তে কেউ তো কর্মচারী যেতে হতে চাইবে না। একটু চিন্তা করে দেখি কাউরে কোনো জায়গায় পাওয়া যায় কিনা। পিন পতন নীরবতা বিরাজ করছে মদিনার মসজিদে। কেউ যখন কোনো কথা বলছে না, সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। মহিলার বাড়িতে কাকে দিবেন?
এমন সময় ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস দাঁড়িয়ে গেলেন। এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক, আপনি ওই মহিলার বাড়িতে এই মুহূর্তে কর্মচারী খুঁজে পাচ্ছেন না। কোন মানুষকে মহিলার বাড়িতে কর্মচারী নিয়োগ দেওয়ার দরকার নাই। এই মুহূর্তে আমি ওমর এই মহিলার বাড়িতে বিনা পয়সায় পারিশ্রমিক ছাড়া এই মহিলার বাড়িতে খিদমত করে দিতে চাই। আল্লাহু আকবার। যে ওমরের কাছে মানুষের মাথা কাটা ছিল ডাল ভাত, পয়সা দিলে সকালে লাগবে না বিকালে লাগবে, পয়সা দিলেই মাথা কেটে দিতে পারতো। যে লোকটা রাসূল পাককে হত্যা করবার জন্য বের হয়েছিল, আর এই লোকটা আজকে বলছে আমি একজন বিধবা মহিলার বাড়িতে বিনা পয়সায় কাজ করে দেব। আল্লাহু আকবার বললেন না? কোন শিক্ষা তাকেই পরিবর্তন করেছে? কথা বললেন না? আল্লাহ বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআনই পড়ে সমাজের অন্ধকার দূর করে দিতে। আজকে কেউ যদি গ্রামের নেতা হয়, কেউ যদি ওয়ার্ডের নেতা হয়, তার যে ক্ষমতার প্রভাব দেখায়, কোরআন যদি জমিনে জিন্দা হয়ে যেত, কোন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হতো না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের যে ক্ষমতার যে পাওয়ার, আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি মহিলার বাড়িতে কাজ করব। ওমর যখন বলছেন এই মহিলার বাড়িতে কাজ করবেন, তখন তিনি রাষ্ট্রের কি কথা বলছেন না কেন? একজন একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি, একবার সুপ্রিম পাওয়ার। এই লোকটা বলছে বিনা পয়সায় কাজ করবে। কি পরিবর্তন করে দিয়েছে আল কোরআন। আমার বন্ধুগণ, সিদ্দিক একবার বলছেন শোনা আমার, তুমি রাষ্ট্রের প্রধান বিচারপতি, এই মুহূর্তে তুমি বলছো এই মহিলার বাড়িতে কাজ করে দিবা। তুমি কেমনে কাজ করবা? তুমি না রাষ্ট্রের এত বড় দায়িত্বে। ওমর ডাক দিয়ে বলছেন আবু বকর, আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে সকালবেলা মহিলার বাড়িতে কাজ করব, বিকেল বেলা অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় রাস্তায় মহিলার বাড়িতে কাজ করে দেব। এর মাধ্যমে কোনোভাবে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। চিন্তা করেন কেমনে জমিনটাকে পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। সিদ্দিক একবার দাঁড়িয়ে বললেন শোনা আমার, এতগুলা মানুষের সামনে স্বেচ্ছায় তুমি দায়িত্ব নিয়েছো, আজকে এ থেকে তোমার দায়িত্ব শুরু হয়ে গেল। ঠিক মতো যদি আদায় করতে না পারো, আমার আদালতে 1 সপ্তাহের ভিতরে তোমাকে জবাবদিহি করা লাগবে। আর ইন্তেকাল করলে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে রাসূল পাকের সামনে আমি নালিশ করব। দায়িত্ব নিলে আদায় করা লাগবে। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে নিজের ঘরে নাস্তা সেরে আস্তে আস্তে মহিলার বাড়ির দিকে যেতে লাগলেন। মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর সালাম দিয়া ডাক দিয়া বলছেন আম্মা জান, আমি জানতে চাই মা, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন না কি করে দেওয়া লাগবে, কি কাজ করে দেব। মহিলা ডাক দিয়ে বলছেন যুবক রে, কে তোমাকে চিনলাম না বাবা, তুমি এসেছো আমার বাড়িতে কাজ করে দিবা। তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার। আমার চিন্তায় পড়ে গেলেন, দায়িত্ব আমার, আর দায়িত্বটা আদায় করে যায় কে? মহা বিপদে আমি। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। দ্বিতীয় দিন সিদ্ধান্ত নিয়েছেন ফজরের সালাত পড়ে নাস্তার আগে পৌঁছে যাবেন। দ্বিতীয় দিন ফজরের সালাত পড়ে নাস্তা করলেন না, আস্তে আস্তে করে মহিলার বাড়ির দরজায় পৌঁছে গেলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন আম্মা জান, আমি জানতে চাই, বলেন না কি করে দেওয়া লাগবে আপনার, আমি আপনার বাড়ি নির্ধারিত খাদেম। মহিলা ডাক দিয়ে বলছে বাবা রে, আজও আসতে দেরি করে ফেলেছো বাবা, তুমি আজও আসার প্রায় 2 ঘন্টা আগে
আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়া আমাকে নিজের হাতে খাইয়ে দিয়া আমার কাপড়গুলা ধৌত করে আমার ঘরটাকে মুছে দিয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার। ওমরে তো আস্তে আস্তে, ওমর কি নরম না গরম? আস্তে বললেন। যেই বেচারার নাম শুনলে শয়তানের রাস্তা চেঞ্জ করে যায়। হ্যাঁ, 7-800 মাইল দূরে কেউ যুদ্ধ করলে মদিনার থেকে খবর পায়, রাত্রে কে কি স্বপ্নে দেখে সকালে ওমর বলতে পারে আল্লাহু আকবার। এই ওমর, ওমরের জিন্দেগি নিয়ে কথা বললো তো 3-4 ঘন্টা শেষ হবে না। এই ওমর গরম মিজাজ, 2 দিন হলো দায়িত্ব আদায় করতে পারতেছেন না, আস্তে আস্তে মিজাজ গরম। চিন্তা করলেন আগামীকালকে ফজরের নামাজের আগে যাব, তাহাজ্জুদের সালাত পড়ে আগে যাব। হযরত আমার তৃতীয় দিন তাহাজ্জুদের সালাত পড়ে আস্তে আস্তে করে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। দরজায় নক করে বলছেন আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, রাষ্ট্রের পক্ষ থেকে করা নির্ধারিত খাদেম, বলেন না কি করে দেওয়া লাগবে। মহিলা এবার ডাক দিয়ে বলছে যুবক রে, 3 দিন তুমি আসলা বাবা, আজও আসতে দেরি করেছো। তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়া 2টা হাত উপর দিকে উঠাইয়া ভিড় করে কি যেন বলছে, আমার চোখের পানি মুছে দিয়া তার জন্য আমার কাছ থেকে দোয়া নিয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার। আমার অফিসে গেলেন আর চিন্তা করলেন ঘটনা কি, 3 দিন হয়ে গেল কাজ করতে পারি না আমি, আমার কাজ কে করে দিয়ে যায়। অফিস করে সিদ্ধান্ত নিলেন, বাড়িতে গিয়েই নাঙ্গা তরবারি কুসমুক্ত করলেন, তরবারি হাতে নিলেন, যুদ্ধের পোশাক পরলেন আর সিদ্ধান্ত নিলেন আর যাই হোক আজকে আরো আগে যাব, তাহাজ্জুদেরও আগে যাব, আর যারে পাবো শরীর থেকে মাথা আলাদা করে দিই। ওমর তো, আপনাদের কি খারাপ লাগতেছে? আপনাদের আওয়াজে তো আমার কষ্ট হচ্ছে। আর এখানকার সিল্লানি মনে হইতেছে এটা জান্নাত, এটা জাহান্নামের টুকরা। আমি এই বিপদে আছি আর কি। এখানে আরেক ওয়াজ চলতেছে, এজন্য আমি রেখে দিচ্ছি। আরে শোনেন না, আপনাদের মিজাজের সাথে তো আমার যাওয়া লাগবে বাবা। শোনেন, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হয়। কষ্ট হইতেছে? এত কোন ওয়াজ করলাম, ধৈর্যের সাথে বসে রয়েছি এখনো, আর আপনাদের কষ্ট হচ্ছে? হাত উঠান কেন বারবার? মানে এটা উঠতে জায়গা। এই যে আপনাদেরকে যে আমি বলতেছি এই কথা, এটার অর্থ হচ্ছে একটু বিনোদন। এর মানে কি জানেননি? এটা হচ্ছে আপনাদেরকে আমার দিকে মোতাবাজ্জা করা। আমি যা বলতেছি তা যেন অন্য মনস্ক না থাকেন। রাসূল পাক এটা করতেন। আমি যে বানায়া নতুন একটা আবিষ্কার করছি এটা নয়, রাসূলও বিনোদন করতেন না? সুবহানাল্লাহ নাই? আমি কি বানায়া বলতেছি? আর রাসূলও চিত্ত বিনোদন করতেন। করতেন মনে হয়ে গেছে, বলে দিমু একটা 1 মিনিটে। আপনারা তো শুধু বলেনই বলবেন, বলে দিব। রাসূল কেমনে বিনোদন করতেন জানেননি? 1 মিনিটে শোনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা। কোথায়? আমার দিকে তাকান, কোথায়? সকল সাহাবায়ে কেরাম বসা, সব সাহাবায়ে কেরাম বসে রয়েছেন। হঠাৎ নবীজি বলছেন, শোনো সাহাবীরা, আজকে কিন্তু দুপুরে তোমাদেরকে আমি দুপুরের পরে সন্ধ্যার আগে তোমাদের সবাইকে খাওয়াবো, নাস্তা করাবো। আলী ছিল কাছে বসা। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? আপনি যে এতগুলা মানুষের দাওয়াত দিতেছেন, খাওয়াইবেন, আমি না একটু আগে আপনার ঘর থেকে এলাম। রাত্রেও তো খাইছেন না কিছু, সকালেও তো ঘরে খান নাই কিছু, দুপুরেও তো কিছু নাই, ঘরের হেরাও খায় নাই, আমিও না খাই আইছি। আপনি ঘরে গিয়েও দেখবেন খাবার নাই, এতগুলা মানুষের দাওয়াত দিতেছেন, কই থেকে খাওয়াইবেন? নবীজি বলছেন, আলী একটু থামো, ভাল লাগতেছেন এমনি, মন মানসিকতা খারাপ, একটু মজা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মজা করলেও তো যারা বসছে হেরা কি আর আপনার মজা বুঝবো? খাওয়াইতেইব। পিছন থেকে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি, না খাইয়া কিন্তু মসজিদ থেকে যাইতাম না। সুবহানাল্লাহ বললেন না? আর হযরত ওসমান জিন্নুরাইন আস্তে আস্তে করে বাইরে চলে যাইতেছে।
নবীজি বলছেন ওসমান যাও কেরে, হুজুর আমার লজ্জা হইতেছে। ওসমান তো এমনি লজ্জাশীল মানুষ, কথায় কথা চলে আসে, হাদিস বুখারীর হাদিস। উসমানকে তো ফেরেশতারা শুধু লজ্জা পায় না, আল্লাহ লজ্জা পান, রাসূলও লজ্জা পান। সুবহানাল্লাহ পড়েন। কথার নাম লতা, কই চলে যায়, কথায় কথা চলে আসছে। নবীজি নিজের ঘরে শুয়ে আছেন। কার ঘরে? কথা কন। নিজের ঘরে শুয়ে আছেন মানে এখানে স্ত্রী আছেন, হয়তো আয়েশা ছিলেন। তো এখানে কি আমার মতো জুব্বা জব্বা পুরে বসা লাগবে? ঘরে তো স্বাভাবিক থাকা যায়। তো রাসূল স্বাভাবিক পোশাক পরে শুয়ে আছেন। এমন সময় একজন গিয়ে দরজায় নক করে বলে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন কে? না আবু বকর। নবীজি বলছেন আসো। আবু বকর ঢুকছেন, ঢুকে দেখেন রাসূল শুয়ে আছেন, কাছে বইছেন। কিছুক্ষণ পরে আবার শুনেন সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আসতে পারি? নবীজি বলছেন কে? না আমার। নবীজি বলছেন আসো। উনি গিয়ে বসছেন। কিছুক্ষণ পরে আরেকজন আসছে, সালাম আস্তে আস্তে দিছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আসতে পারি? নবীজি বলছেন কে? না উসমান। থামো, তুমি থামো, দাঁড়ায় থাকো। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন ঘটনা কি? আমরা নিজেরই দরজা খুলে ঢুকলাম, নবীজি এখন কোন থামো, উসমানটা আসতে দিলেন না। উসমান থামলেন দরজার বাইরে। নবীজি উঠলেন, নবীজি নিজে উঠলেন। আল্লাহু আকবার বললেন। নবীজি নিজে উঠলেন, স্বাভাবিক পোশাকের বিপরীতে পোশাক পরলেন। পোশাক পরে শরীর ঢেকে নিজের দরওয়াজা খুলে দিলেন। আরে জোরে পড়েন। ঘটনা এখানে শেষ না, বহুত লম্বা কেচ্ছা, সব শেষ। হযরত ওমর আবু বকর একদিন সময় করে রাসূলকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কিছু জানার আছে আপনার কাছ থেকে। নবীজি বলেন আপনারা আমার শ্বশুর, জানতেই পারেন। ওই দিন যে আমরা গেলাম, আমরা তো আপনার শ্বশুর, আপনি শুয়া শুয়া বলেন আসেন, আর উসমান আপনার জামাই, হেরে আপনি দরজা খুলে দিলেন। নবীজি বললেন শোনো, আমি যে পোশাকে ছিলাম এটা স্বাভাবিক পোশাক, কিন্তু উসমানকে তো ফেরেশতারাও লজ্জা পায়, আল্লাহও লজ্জা পায়, আমারও লজ্জা লাগে উসমান আমাকে এভাবে দেখুক। আল্লাহু আকবার। আমার দুইটা মেয়ের জামাই, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আল্লাহু আকবার। উসমান তো ওই লোক। উসমান পৃথিবীতে কিয়ামতের দিনে বহুতের সাক্ষী, বহুত কিছু আল্লাহর কাছে দিবে, আর উসমানের সাক্ষী দিবে জীবন্ত আল কোরআন। তো কথায় কথা চলে এসছে, দিকে আর গেলাম না, কষ্ট দিচ্ছি না, কষ্ট দিতেছি না, লম্বা তো হয়ে যাইতেছে গা, শোনেন না। তো বলতেছিলাম রাসূল বলছেন সবাইরে দাওয়াত খাওয়াইবেন, মনে আছে নি আপনাদের? নবীজি বলেন আমার মন মানসিকতা খারাপ, এমনি খাবার টাবার নাই, আজকে সবাইরে খাওয়ামো বলছি। আলী বলছে দেখ মনে কোত্থেকে খাওয়ান, ঘরের এদেরও খাবার নাই, আর আপনি এতগুলো মানুষের দাওয়াত দিতেছেন, খাওয়াইবেন। দেখুন একটু পরেই তো খাওয়ামো। রাসূল বৈশা রইছেন, অনেকক্ষণ চলে গেছে, কোনো খাবার নাই। তো একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি, খাবারের টাইম তো চলে যায়, খাওয়াইবেন কোন সময়? নবীজি বলছেন খাওয়াইবো তো কইছি। সাহাবায়ে কেরাম বলছেন ঘটনা কি? হঠাৎ নবীজি দাঁড়িয়ে বলছেন শোনো সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে খাওয়াবো, এর আগে তোমাদের ব্যাগে পকেটে যার কাছে যা আছে, খেজুর, খুরমা, মানে জব, রুটি মুটি যা আছে তোমাদের কাছে, ওগুলো আমার সামনে দাও। সাহাবায়ে কেরামের কারো কাছে রুটি আছে, কারো কাছে জবের রুটি, কারো কাছে খেজুর, কারো কাছে খুরমা, ব্যাগে ছিল না, সব রাসূলের সামনে হাজির। নবীজি বললেন এগুলো তো তোমাদের পক্ষ থেকে আমার সামনে দিছ, আমারে কি আমি কি কিনে নিতাম না কেমনে দিছ? ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনারে হাদিয়া দিলাম। কি? সবাই বলেন। নবীজি বলছেন তোমরা যেহেতু আমারে হাদিয়া দিছ, এখন এই জিনিসগুলোর মালিক আমি, এগুলোই তোমাদেরকে এখন খাওয়াবো আমি। সুবহানাল্লাহ বললেন না? তোমাদের জিনিস তোমাদেরকে খাওয়াবো, তবে খাওয়াবো আমি। সাহাবায়ে কেরাম আলী চিন্তা করছে, বুদ্ধি দেখছেন নি মানুষের, পাবলিকের জিনিস পাবলিকই খাওয়ায়, আবার নিজেরটা নিজে খাওয়ায়। নবী বলছেন রেডি হও, আলী কোথায়? তখন আপনারা চিন্তা করবেন আলী তো কাছেই বসে কথা বলতেছে, ঠিক না? নবীজি তো চিৎকার দিয়ে বললেন কেন আলী কোথায়? প্রশ্ন জাগে না? আপনাদের না জাগলে আমার জাগে যে নবী তো জোরে কথা বলেন না, আলী তো কাছে ছিল, জোরে বললেন কেন আলী কই? এর অর্থ দুইটা।
এর তো কয়টা? দুইটা। একটা হলো আলী ছিলেন খাটো, বেটে, বাইটিয়া। আপনারা কি কন? বাটি, বাডো, শর্ট, একটা কইলি হইছে। তো আলী ছিলেন খাটো। তো আলী যদি মজলিসের কোথাও বৈশা তাকে দেখা যায় না, এই জন্য রসুল জুড়ে বলছেন আলী কই? আলী বলছে আমি তো কাছেই আছি। সুবহানাল্লাহ বললেন না? এখানেও গল্প আছে। এটা কয়টা হাদিস কমিয়ে পাবে? আমি রেখে দিবে, আমার কষ্ট হয় না। জনগণ বৈশা থাকলে কি হইব? এরা তো বৈশা রয়েছে। আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন না, আমি বলতেছি তো, শোনেন বলতেছি। বলতেছিলাম কি মনে আসেনি আপনাদের? কি আলী বেটে, আলী কি? এখানে একটা ঘটনা আছে, দেখেন কেমন বিনোদন ছিল সাহাবায়ে কেরামের মাঝে। হযরতে আবু বকর এবং হযরতে ওমর দুজন হচ্ছেন লম্বা। এই যে আমার হাত, খাটো না লম্বা? আর এই হাত থেকে মাথাটা খাটো না লম্বা? খাটো। তাহলে আবু বকর ছিলেন লম্বা, ওমর ছিলেন লম্বা, আর আলী ছিলেন খাটো। তো ওমর মাঝে মাঝে বলতেন, ভাই তুই তো বাইঠিয়া, তোমার কারণে সমাজে একসাথে চলতে পারি না। দুইজন লম্বা একসাথে ঘুরলে বাইঠা তুমি পিছনে পিছনে থাকো, কেমন কেমন লাগে জানি। তারা বলতেন লানা। কি লানা? আরবিতে লানা লিখতে লাম লম্বা, আলিফ লম্বা, আর নুন মধ্যখানে বাইঠা, এই যে এতটুকু নুন, নক্তা একটা ছুডু, এই যে এতটুকু। তারা বলতেন দেখেন আলীও লম্বা, আবু বকরও লম্বা, আর তুমি নুনের মতো বাইঠিয়া মধ্যখানে পড়ে থাকো। আমরা যদি দুই পার্শ্বে তোমার না থাকতাম তাহলে তোমার জিন্দেগি খবর আছিল। সুবহানাল্লাহ বললেন না? আলীরে বলতেছে ওমর আবু বকর। আলী কি সাইডা দেওয়ার লোক মনে করতেছেন? যদিও হাদিসে সহিহ না, রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরতে আলী। আলী কি ছেড়ে দেওয়ার লোক? আলী বলতেছে ওমর কি বললা? কইছি তো, তুমি বাইটিয়া, আমাদের কারণে তুমি সমাজে মুখ দেখাইতেছো। আলী কই শোনো, তোমরা আমার কারণে বাইচা আছো। সুবহানাল্লাহ বলেন। কি মজার আলাপ তাদের মধ্যে। আলী বলতেছে তোমরা বাইচা আছো আমার কারণে, সমাজে ইজ্জত পাইতেছো আমার কারণে, আমি যদি না থাকি তোমাদের এক পয়সারও সম্মান থাকবে না। সুবহানাল্লাহ না? ওমর বলতেছে, আবু বকর বলতেছেন ওমর আলী কি কয়? ইজ্জত সম্মান তো মাইরে ফেলিতেছে, তুমি কিছু কও। আলী বলতেছে আমি বলতেছি। শোনেন, আপনারা বলতেছেন লানা, লামও লম্বা, নুনও লম্বা, লামও লম্বা, আলিফও লম্বা, আর নুন বাইঠা। শোনেন, লাউ কানা নুন বাইনাল আলিফে ওয়াল লাম, যদি আলিফের লামের মাঝখানে আমি হযরত আলীকে কষ্ট পাচ্ছেন, ডাক দিলেন। খাবার খেতে বসেছেন, নবীজি সবাইরে বসাইছেন। আলীরে ডান পার্শ্বে আবু বকর, ওমর, আবু বকর, ওসমান, আলী সবাই বসছেন। সাহাবায়ে কেরামকে রাসূল নিজের হাতে খেজুর দিচ্ছেন আর বলতেছেন আজকে আমি খেজুর দিচ্ছি ঠিকই, কিন্তু খাইতে খাইতে তোমরা গল্প করবা, আমিও গল্প করব। কে কি স্বপ্নে দেখছো আমারে বলতে হইব, আমিও কি স্বপ্নে দেখছি তোমরা বলবো। আজকে সব আমরা শুনবো। সুবহানাল্লাহ বললেন না? মানে গল্পের একটা আসর বসাইছেন রাসূল। সবাইরে খেজুর বন্টন করে দিয়েছেন, নিজেও খেজুর বন্টন করে বসছেন খাইতে। সকল সাহাবায়ে কেরামকে বলছেন খাও। সবাই খেজুর খাওয়া শুরু করছেন, যার যার মতো করে গল্প বলতেছেন। কেউ কোন স্বপ্ন দেখছেন এটা বলতেছেন। রাসূল হঠাৎ খাবার বন্ধ করে দাঁড়ায় গেছেন। কি করছেন? ঘুমাইছে আপনাদের? দাঁড়ায় বলতেছেন শোনো, খাবার বন্ধ করো, তোমাদের লজ্জা শরম নাই? আমি রাসূলের সামনে বৈশা এইভাবে একবার পেটুকের মতো রাক্ষসের মতো খাইতেছো। সাহাবায়ে কেরাম চিন্তা করেন ঘটনা কি? রাসূল তো জিন্দেগিতে এমন কথা বলেন না, আমরা কই খাইলাম, তার সামনে লজ্জা খাই না, আর বলতেছে আমরা বেশি খাইতেছি। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? আমরা এমনি লজ্জা কম খাইতেছি, আপনি বলেন বেশি খাইতেছি। নবীজি বলেন কম খাইতেছো না, পেটুকের মতো আমার সামনে বৈশা লজ্জা শরম নাই, খাইতে আসো খাইতে আসো। আর উমর বলছেন বলেন না কে বেশি খাইছে? নবীজি বলছেন যার সামনে খেজুরের দানা, খেজুরের বিচি বেশি,
সে সব থেকে বড় পেটুক বেশি খাইছে। সুবহানাল্লাহ বললেন না? উমর তো এমনি গরম, লজ্জা দিতে দিতে পাবলিক সামনে রসুল দিতেছেন, উমর বাইরে হয়েছে, খুঁজতে আছে কে বেশি খাইছে, কে বেশি খাইছে। খুঁজতে খুঁজতে আইসা দেখে আলীর সামনে বিসির এক স্তূপ, এতগুলো বিসি আলীর সামনে রয়েছে। কই আলী, তুমি এমনি বাইটিয়া আর এভাবে মানুষে খায়? এই যে লজ্জা শরম, রসুলের সামনে ইজ্জত সম্মান সব নষ্ট করে দিতেছ, এটা কেমনে খাইলা? আলী চিন্তা করে, আমি তো খাইলামই না, আমার এই বেইজ্জতটা করছে গে, আমার এই এতগুলা শরম দিতেছে গে রসুলের সামনে, আমি তো খাইলামই না। সাহাবায়ে কেরাম আলীর দিকে তাকাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। একজন কই, কি রে এভাবে খাস? আর একজন, ঘটনা কি, তোরা তো দাওয়াতে নেওয়া যাইতো না? তো আলী তো দেখতেছেন ইজ্জত শেষ, আলী তো ছায়ড়া দেওয়ার লোক না, দাঁড়ায় গেছে। রসুলের চাচাতো ভাই তো দাঁড়ায় গেছে। শোনো, মান সম্মান বাঁচাইতেইব, এজন্য আমিও দাঁড়াইছি। শুধু আমি পেটুক না, আমার চাইতে বড় বড় পেটুক এখানে আছে, আমার চাইতেও বড় রাক্ষস এখানে আছে। সাহাবায়ে কেরাম বলছেন, তুমি বুঝলা কেমনে? আমি তো খেজুর খাইয়া বিচিগুলা রাখছি, দানাগুলা রাখছি, আর এখানে মজলিসে এমনও পেটুক আছে খেজুর খাইছে খাইছে বিচিও খাইছে। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম বলছেন, এই কামটা করলো কে? বিচি শুদ্ধা খায় ফেলাইছে। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে দেখেন নবীজির সামনে বিচি একটাও নাই, রসুলের সামনে একটা বিচি নাই। এর অর্থ কি রসুল বিচি শুদ্ধা খাইছে? বলেন খাইছে? বরং রসুল খেজুর গুলো খাইয়া বিচি গুলো আলীর সামনে রেখে দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? একজন মেয়ের জামাই আর একজন শ্বশুর, কেমন বিনোদন, কেমন ভালোবাসা ছিল পাবলিকের সামনে। আর আমাদের এই দেশের শ্বশুর আর জামাই, মাদারীপুরের শ্বশুর আর জামাই যদি রাস্তা দিয়া এই কুয়াশার মধ্যে ঠান্ডা দিয়ে হাইটা যায়, কিছু দূর যাওয়ার পরে জামাই কয়, আব্বা আমার তো ঠান্ডা লাগতেছে। কই কি করতাম? কয় আপনার কাছে সিগারেট আছে? সিগারেট সিগারেট থাকলে আমার একটু দেন। অর্ধেক খাইয়া অর্ধেক দিতেছে, আর দুজন গলায় গলা লাগাইয়া লঙ্গি উল্টাইয়া দুলাবাইয়ের মতো হাঁটতেছে। কথা কন না কেরে? এর কারণ পরিবারে দিন নাই, কোরআনের শিক্ষা নাই। কথা বুঝতে পেরেছেন? আমি সব কথার শেষে শিক্ষার জন্য বলতেছি বাবা। সুতরাং পরিবারকে সুন্দর করতে হলে, সমাজকে সুন্দর করতে হলে লাগবে কোরআনের শিক্ষা। কোরআনের কিসের শিক্ষা? মনে আসেনি এই কোরআনের শিক্ষায় প্রধান বিচারপতি হযরত ওমর এখন মহিলার ঘরের কর্মচারী? মনে আসেনি? না ভুলে গেছেন গা? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলা দিল দিয়ে শুনে এবার রেখে দিচ্ছি। চতুর্থ দিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে গভীর রজনীতে তাহাজ্জুদের সালাতের আগে আস্তে আস্তে পৌঁছে গেলেন মহিলার বাড়িতে। মহিলার বাড়ির দরজায় পৌঁছে গেলেন। দরজায় পৌঁছে দেখেন ঘরের ভিতরে কার যেন গলার শব্দ শোনা যায়, মিটমিট করে আলো জ্বলতেছে। বুঝতে পারলেন, এবার ধরতে পেরেছি, যুবক ঘরের ভিতরে আছে। অন্ধকারের ভিতরে হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, ঘর থেকে বের হলে মেরে ফেলবে। কিছুক্ষণ পরে ঘর থেকে একটা যুবক আস্তে করে পা দিয়া ঘর থেকে বের হয়ে চলে যায়। আমার ডাক দিয়া বলছেন, যুবককে তুমি দাঁড়িয়ে যাও, আমি ওমর বলছি, তুমি হাত উঠে সারেন্ডার হয়ে যাও। আমার হাতে খোলা তরবারি, না দাঁড়ালে কিন্তু শরীর থেকে মাথা আলাদা করে দেব। ওমরের গর্জন শুনে আগন্তুক যেখানে ছিল পা ওখানে রেখে হাত উঠাইয়া মাথাটাকে নিচের দিকে করে সারেন্ডার হয়ে গেলেন। আমার আস্তে আস্তে করে আগন্তুকের কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। জওয়ানের কাছে গিয়ে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হাত থেকে তরবারি ফেলে দিলেন, শরীর কাঁপতে লাগলো। হযরত ওমর তাকাইয়া দেখেন ঘর থেকে যে যুবকটা বের হয়ে সামনে তার হাত উপরের দিকে উঠে সারেন্ডার হয়ে মাথাটাকে নিচের দিকে করে দাঁড়িয়ে আছে, সে আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার! কোরআন কোথায় মানুষকে নিয়ে যায়?
হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন, আমার চোখের পানি ছেড়ে জড়িয়ে ধরলেন আর ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনি কেন মহিলার ঘর থেকে বের হলেন? আপনি এই রাষ্ট্রের খলিফা, আপনি না আমাকে দায়িত্ব দিয়েছিলেন, কেন এই প্রতিদিন ওই মহিলার বাড়িতে আপনি এসে কাজগুলা করে দিয়ে যান? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, তোমার আগে আমি খলিফা হয়েছি, এর অর্থ হলো তোমার আগে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। জবাবদিহিতার ভয় আমার ভিতরে যখন ঢুকে যায়, আল্লাহর ইনসাফের আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে, এই ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, তখন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে পারি না। তুমি মহিলার বাড়িতে কাজ করলা কিনা, এই মহিলা কষ্ট পাচ্ছে কিনা, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। এই জন্যে সারাদিন রাষ্ট্রের কাজ করবার পরে যখন বাসায় যাই, মহিলার কথা মনে পড়ে যায়, আমি রাষ্ট্রের খলিফা হতে পারি, আমি এসে মহিলার বাড়ির সবগুলা কাজ নিজের হাতে করে দিতে চাই। আর আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ, এইভাবে যদি কার হক নষ্ট করে থাকি, কিয়ামতের দিন তুমি আমাকে বিপদগ্রস্ত করো না। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, আবু বকর, বুঝতে পেরেছি আপনার ভিতরে জবাবদিহিতার ভয়, এই জন্য এই কাজগুলা করে দিয়ে যান, কিন্তু আমি জানতে চাই আপনার পায়ে জুতা নাই কেন? জুতা ছাড়া আপনি মহিলার বাড়িতে কেন আসলেন কাজ করতে? সিদ্দিক আকবর সোজা জবাব দিলেন, ওমর রে, আমি রাষ্ট্রের খলিফা হতে পারি, কিন্তু চামড়ার জুতা পরবার মতো পয়সা আমার নাই। আমি তো খড়মের জুতা পরি, কাঠের জুতা পরি, আর কাঠের জুতা যখন মদিনার পাথরের জমিতে আমি হাঁটবো, খটখট করে আওয়াজ হবে, এতে যারা ঘুমিয়ে গিয়েছে তাদের কষ্ট হবে, যারা অসুস্থ তাদের কষ্ট হবে, যারা ইবাদতে আছে তাদের ইবাদতে ব্যাঘাত ঘটবে। এই জন্যে আমি আবু বকর পায়ে জুতা স্যান্ডেল দেই না। কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, জবাবদিহিতার ভয় ঢুকে গিয়েছে। একজন রাষ্ট্রপ্রধানের পরবার মতো জুতা নাই, আর আমরা যদি সাধারণ কোন একজন দায়িত্বশীল নেতা হতে পারি, তাহলে চুরি সামারি করে সব পয়সা বিদেশে পাঠাইয়া দে, ঠিক কিনা বলেন? সুতরাং সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সমাজকে যদি সুন্দর করতে হয়, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পয়গম্বর আরবি, আপনার কাছে আমি যে কিতাব দিয়েছি, এটা এমন একটা কিতাব, এটা ম্যাগনেটিক লাইট। সমাজের যেই জায়গায় দুর্নীতি, যেই জায়গায় অন্ধকার দেখবেন, অন্ধকারাচ্ছন্ন সমাজে কোরআন নামক লাইট যদি আপনি লাগিয়ে দিতে পারেন, অন্ধকার থাকবে না, গোটা জমিনকে আলোকিত করে দেবেন কে?